আসসালামু আলাইকুম। এনিম্যাল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় খামারি বৃন্দ, আজকে আমি যে গরুটি দেখাবো কী রোগ নিয়ে আলোচনা করব। এই গরুটির যে লক্ষণ আমি গরুর যে মালিক, খামারের মালিকের কাছ থেকে আপনাদের শোনাবো। তো ভাই, সমস্যাটা কি আমাকে ডাকছেন? মানে শরীর খালি খাদ যায়, কামড়ায়, তারপরে এরকম করে। কবে থেকে কতদিন হলো? এটা 4-5 দিন হয়েছে। 4-5 দিন, মানে খুব অল্প সময় ধরে হয়েছে। জি, অল্প সময় ধরে হয়েছে। আচ্ছা, 5 দিন ধরে এরকম আর কি। নিজের মুখ দিয়ে নিজের মুখ দিয়েই কামড়ায় শরীরে, ওই জায়গায় ঘাও করতে কামড়ায়। ও, তার মানে এক জায়গায় ঘাও করছে, মানে কামড়িয়ে। এটি হচ্ছে নিজের শরীর নিজেই কামড়ায়। এই গরুটি যে লেজের অংশ, লেজ কামড়াবে, উলানের নিচে নিজের মুখ দিয়ে নিজেই কামড়ায়। তার মানে প্রচুর পরিমাণ চুলকানি, মানে খাওজানি। এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি, এই যে কানের গুঁড়োগুলো এই যে চলে গেছে এবং মাথার এই দিক দিয়ে, হ্যাঁ, খুর দিয়ে পিছনের পা দিয়ে মাথা খাদ যায়, পিছনের যে খুর আছে পায়ের খুর দিয়ে তার মাথা চুলকায় এবং কি গলা চুলকায়। আর যার সাথে বাঁধা থাকবে খাবারের পাত্র, তার সাথেই ঘষে, না তীব্র ঘষাঘষি। তার মানে যেখানে থাকে ওই জায়গায় ঘষাঘষি করে, তীব্র খাওজানি। এখন অনেকগুলো কারণে এই খাওজানি থাকতে পারে। যদি বহির্পরিজীবী থাকে, উকুন, আটালি, মাইট, সেক্ষেত্রেও চুলকানি, খাওয়ানি থাকতে পারে। তবে এইটি হচ্ছে ডার্মাটোফিলোসিস, চামড়ার নিচে এই সমস্যাটা মূলত। এখন আমরা কি কি ওষুধ প্রয়োগ করব, কি ব্যবস্থা নিব, এটা আপনাদের দেখাবো। আর সর্বপ্রথম যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে এই ধরনের রোগ হলে অবশ্যই উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে সারদের দিয়ে চিকিৎসা করাবেন। আমরা জাস্ট প্রাথমিক যে পরামর্শ, প্রাথমিক যে ট্রিটমেন্ট, সেই কাজটি করব। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে একদিন পর পর আপনারা নতুন নতুন আলোচনা, নতুন নতুন ভিডিও, নতুন রোগ নিয়ে আলোচনা করব। একদিন পর প্রতিদিন রাত 8টায় ভিডিও পাবেন। তো দেখতে থাকুন আমি কি ওষুধ প্রয়োগ করি। তার মানে গরু মালিকে বলছে যে পিঠ খাওয়া যায়, তার মানে সারা শরীরে চুলকায়। আর এই রোগ কিন্তু দ্রুত ভালো হয় না, অনেক সময় লাগে। চামড়ায় এমনভাবে কামড়ায়, নিজের মুখ দিয়ে চামড়া ছিঁড়ে ফেলে, সেখান থেকে কষ বের হয় বা আঠালো জাতীয় কষ বের হয়, রক্ত বের হয়। এই হচ্ছে এই রোগের লক্ষণ। তো আমি যে ট্রিটমেন্টটা দিব আমি একটু দেখাবো আপনাদের। দেখুন, শরীর দিয়ে অলরেডি শরীর দিয়েও গুটি গুটি বের হচ্ছে। এখানে যতগুলো চিহ্ন শরীরেও আস্তে আস্তে এটি ভেসে উঠবে। অনেক ক্ষেত্রে দেখা যায় গরুর শরীরে গোটা গোটা হয়ে বের হয়। আর যে মাথার উপরে যে খসখসে চামড়া খসখসে হয়ে যাবে, এটি চোখের সাইড দিয়ে, গলার নিচ দিয়ে পুরো শরীর আস্তে আস্তে সরে যায়। এখানে নিয়েছি এমেকটিন প্লাস, এটি আইভারমেকটিন ও ক্লোরোথোলন ইউএসপি। এটি বহিঃপরজীবী এবং ইন্টারনাল, ভিতরের যে পরজীবী, দুটি পরজীবীর কাজ করে। চামড়াতে যত ধরনের রোগ আছে, চামড়াতে ক্ষত হলেও এই ইনজেকশন ব্যবহার করতে পারি। যদি হামচুর হয়, হামচুর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। চর্মরোগ, অন্যান্য চর্মরোগ হলেও আমরা এটি ব্যবহার করতে পারি। আর উকুন, আঠালি, মাইট হলে তো এই এমেকটিন প্লাস আমরা ব্যবহার করব। আর এমেকটিন প্লাস কিন্তু ট্রাইসুরিস, ইন্টারনাল যে প্যারাসাইট আমরা বলি, যে ভিতরে যে প্যারাসাইট ট্রাইসুরিস, শুধুমাত্র এই ট্রাইসুরিস মারার জন্য বা কিল করার জন্য এই এমেকটিন প্লাস ব্যবহার করি। আর এই গরুর যেহেতু গাব নাই, তাই না? এটা বাচ্চা, যেহেতু 18 মাস বয়স, পেটে বাচ্চা নেই, তার জন্য একটু সুবিধা চিকিৎসা করানো। এই গরুটিকে প্রিডাকশনাল প্লাস স্টেরয়েড ইউজ করতেই হবে। আমি আর ডার্মাটোফিলোসিস, এই রোগটি, ডার্মাটোফিলোসিস হলে সময় লাগবে, অনেক সময় লাগবে। এমেকটিন প্লাসটি চামড়া নিচে দিব, 15 দিন পরে পুনরায় দেব। আর সাথে ওরালি যে খাবারগুলো আমরা দেব ওষুধ, সেটি হচ্ছে ডার্মাফিল, নাভানা কোম্পানির ডার্মাফিল। এই বাছুরটিকে হাফ একটি বড়ি অর্ধেক দিনে একবার, এভাবে 14 দিন খাওয়াতে হবে, কমপক্ষে 14 দিন।
ডার্মাফিল, সাথে প্রহিস্টা বা প্রমিথাজিন গ্রুপের ওষুধ নিয়মিত খাওয়াবে। সাথে জিঙ্ক দিতে পারি, আর অন্যান্য ওষুধ প্রয়োগ করব। তো আমি প্রিডাকশনের 5টিও দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে প্রেডনিসোলন আর ডেক্সামেথাসোন। সাথে আরও অন্যান্য ব্যবস্থা রয়েছে, যে ব্যবস্থাটি করছি আমাদের স্যার আজকে আসেনি অনেক দূরে, ময়মনসিংহ থেকে না আসার কারণে তার যে প্রেসক্রিপশন, তার যে ফোনের যে পরামর্শ, সেই অনুযায়ী আজকের এই ট্রিটমেন্টটি প্রয়োগ করতেছি। আরেকটি বিষয় বলে রাখি, এই রোগের ক্ষেত্রে হিউম্যানের যে ফ্লুকোনাজল ট্যাবলেট, সেই ফ্লুকোনাজল ট্যাবলেট 50 mg এবং 100 mg রয়েছে। 100 mg হলে সকালে একটি, বিকেলে একটি, আর 50 mg হলে সকালে 2টি, বিকেলে 2টি, এভাবে ফ্লুকোনাজল দেওয়া যেতে পারে। যদি ডার্মাফিল কোথাও না পাওয়া যায়, সেক্ষেত্রে ফ্লুকোনাজল ট্যাবলেট খাওয়ানো যেতে পারে। আমি এখন M18+ ইঞ্জেকশনটি দিব। এখানে আরেকটি কথা বলে রাখি, এই রোগ হলে যত তীব্রতা বাড়বে, আস্তে আস্তে ক্ষত সৃষ্টি হবে, সে নিজের শরীর নিজেই মানে কামড়ানো নিয়ে ব্যস্ত থাকবে। খাবার পাত্রে খাবার থাকলেও সে খাওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, কমে যাবে, কারণ তার চুলকানি নিয়েই ব্যস্ত থাকবে। এটা হচ্ছে M18+ ইঞ্জেকশন, 50 কেজির জন্য 1 মিলি। আমি এই বাছরটি অলরেডি 60 কেজি প্লাস হবে না, 70 কেজি হবে, 70 কেজি। তার মানে আমাকে 1.5 মিলি ইঞ্জেকশন দিতে হবে। আমি একটু বাড়িয়ে দিব, 2 মিলি দিব আমি চামড়া নিচে, ঘাড়ের চামড়ার নিচে, একদম চামড়া নিচে দিয়ে দেবো, কোনো প্রকার মাংসে দেওয়া যাবে না। তো এই গরুর শরীর যদি তীব্র ক্ষত হয়, আরও যদি ক্ষত হতো বা আরও 10-15 দিন 20 দিন পরে দেখা যেত তীব্র ঘা হলে, সেক্ষেত্রে অ্যান্টিসেপটিক দিয়ে টিনচার আয়োডিন দিয়ে গোসল করানো যেতে পারে। আরও তথ্য দিয়ে রাখি, যদি শরীরে আরও ঘা পচরা হতো, তীব্রতার ক্ষেত্রে বলছি আমি, এই প্রাথমিক স্টেজে না, সেক্ষেত্রে টাইকোফোন পাউডার পানিতে গুলিয়ে শরীর মুছাই দিতে হবে, গোসল করাই দিতে হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।